হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকের যে ব্লগটা তোমরা দেখতে পারছো এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। তো যাই হোক, লেট করেই পোস্ট করলাম। তো আবারও তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। তো দেখো, এখানে আমার ঠাকুরদেরকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি পিতলের ঠাকুর তো দুটোই আছে, গণেশ ঠাকুর আর সরস্বতী মা। তো তার জন্য কিন্তু আমি এখানে জামা নিয়েছি, মানে আমরা সবাই নতুন পরবো পয়লা বৈশাখে, আর ঠাকুরের জন্য কিছু কিনবো না সেটা তো হয় না। তো যাই হোক, যাদের বাড়িতে গন্নু আছে বা গোপাল ঠাকুর আছে তারা তো অবশ্যই গোপালের জন্য জামা কাপড় কিনেছো। তো তার জন্য ভাবলাম কি, আমার কাছে তো গন্নু আছে আর সরস্বতী মাই আছে, তার জন্য কিন্তু এই দুটো ঠাকুরের জন্য আমি সুন্দর দুটো ড্রেস কিনেছি। তো যাই হোক, ইচ্ছে আছে যে এইবার মা লক্ষ্মীকেও পিতলের লক্ষ্মী স্থাপন করব। তো দেখা যাক কী হয়। তো দেখো, এখানে আমি আর দিদি দুজনে মিলেই খুব সুন্দর করে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। আর মন্দিরেও যাব পুজো করতে। নতুন বছরের শুরুটা অবশ্যই মায়ের পুজো দিয়ে শুরু করব, কিন্তু সবার আগে তো বাড়ির পুজোটাই দিতে হবে, বাড়ির যে ঠাকুররা রয়েছে। তো তার জন্যই কিন্তু এখানে অনেক সকালে উঠে বাড়িতে সুন্দর করে পুজো টুজো করে তারপরে ঘরের যা সমস্ত কাজকর্ম সেরে আমরা আবার মন্দিরে যাব। তো সেটাও তোমরা দেখবে, সঙ্গে থাকো অবশ্যই, সবটাই দেখতে পারবে কি করছি না করছি। তো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে, আর ঠাকুর আসনটা কেমন লাগছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলে এলাম একদম রান্নাতে। আসলে মন্দিরে যাওয়ার আগে বললাম না ফার্স্টে যে অনেক সকালে উঠেছি, তার জন্যই কিন্তু চেষ্টা করছি 11টার মধ্যে সমস্ত রান্নাবান্না করে নিয়ে তারপরে মন্দির যাব, কারণ আজকে মন্দিরে প্রচুর ভিড় হবে। তারপরে বাড়িতে এসে যদি রান্না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তা আমাদের গুনগুন আছে, বাড়িতে বাচ্চা থাকলে পরে বাচ্চা আর যাই হোক না কেন, বাচ্চার রান্না বাচ্চার খাবার কিন্তু টাইমলি খাওয়াতে হবে। তার জন্য আমরা বাড়ির পুজো দিয়ে এখানে বাড়িতে রান্না বান্না করে তারপরে আবার স্নান করেছি, স্নান করে তারপর আমরা মন্দির গেছি। তো ভাবতে পারো তাহলে কতটা সকালে উঠেছি সেদিনকে। মোটামুটি চেষ্টা করেছিলাম সকালে ফার্স্ট খেপে মন্দির যাবার। তো 10টা সাড়ে 10টার মধ্যেই কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমরা আবার স্নান টান করে রেডিও হয়ে গেছিলাম। তো বেশি ঝামেলা করছি না রান্নাতে, শুধু জাস্ট সিম্পল মাংসই করব। গুনগুনের জন্য মাংস হবে, আর আমাদের মাংসটা আজকে একটু আলাদা করে করছি, কারণ যতই হোক আজকে আর গুনগুনের সাথে মাংসটা করলাম না। একটুখানি ইচ্ছা ছিল আর কি, যে একটু স্পাইসি করে করার। তার জন্যই কিন্তু একটু লঙ্কা টঙ্কা দিয়ে একটু কালারফুলি করা হয়েছে। নাহলে সাধারণত তোমরা অনেকেই জানো বা দেখেছো, আমরা কিন্তু গুনগুনের সাথে একসাথেই রান্না করে নিই। মাছের ঝোল বলো বা মাংস বলো, সব কিন্তু একসাথেই বেশিরভাগ করি। এটা হচ্ছে গুনগুনের রান্না, যেটা একদম পুরোটা বিট দিয়ে করা হয়েছে। ওকে তো আমরা মশলা দিই না, অন্য মশলা। আর আমাদের মশলাতে আজকে একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই কদিন একরকম খেতে খেতে না একটুখানি মুখটা চেঞ্জ করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তার জন্য ভালো আজকে রান্নাটা একটুখানি অন্যরকম করে করা যাক। তো একটু ঝাল ঝাল করেই করা হয়েছে। অবশ্য ঝালটা আমরা একদমই কমই খাই, তবু আজকে সেই তুলনায় যে এক্সট্রা যে লঙ্কাগুলো দেখছো ওটাই দিয়েছি, আর কিন্তু কোনো লঙ্কা দিইনি। তো যাই হোক, এখানে কিন্তু নর্মালি এই রান্না করেছি। আর করা হয়েছিল ডাল শুকনো, মানে ডাল সেদ্ধ যেটাকে বলে আর কি। আমাদের বাড়িতে মোটামুটি ডাল সেদ্ধটা সবাই খেতে ভালোবাসি, আর আশা করছি কম বেশি ডাল সেদ্ধ তোমরা সবাই খেতে তোমরাও ভালোবাসো। তো রান্নারা সেভাবে কোনো কিছু শেয়ার করিনি, একবারে চলে এলাম। দেখো, স্নান টান করে আমরা আবার রেডি হয়ে গেছি। আর গুনগুনকে আজকে একটুখানি ওর যে সোনার বালা সোনার চেন যেগুলো আছে ওগুলো তো ওকে পরানোই হয় না, কারণ বাচ্চাদেরকে এগুলো না পরানোই ভালো। তবে আজকে যেহেতু নতুন বছর, তার জন্যই ভাবলাম যে আজকে ওকে একটুখানি এগুলো পরিয়ে দিই। নাহলে এগুলো না থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে, অথচ ও ইউজই করতে পারছে না। অনেকগুলো আংটি আছে, আংটি পরাবো না, কারণ ওটা এমন জিনিস যে খুলে পড়ে গেলেও বুঝতে পারবে না ও,
তার জন্য ওটা আর পরাচ্ছি না। আর এখন সোনার যা দাম, একটা ছোট আংটিও যদি হারিয়ে যায় তাও অনেক বিশাল ধাক্কা খেয়ে যাবে মানুষ। তো তার জন্যই জাস্ট চেনটা পরালাম আর আর হাতের মধ্যে বালাটা পরিয়ে দিলাম। পাপা সবাইকে বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এক গলি রায় কি করে দাপ মেকআপ চুলটা এরকম হয়ে গেল কেন তোর? দেখ চুলটা কাটানোর পরে এখন দেখছি যে ঠিকই আছে, এটা ঝামেলা নেই। আবার না হলে চুল বাঁধো, ঝামেলা একটা এক্সট্রা কাজ। তো তার জন্য চুল ঝরে ঝরে করে দিলাম। আর মাথায় খুব চুলকাত ছিল ওর, গুড়ি গুড়ি গোটা মতন হয়ে গেছে, তার জন্য বেশ করে আর মাথা চুলটা কেটে দিলাম। তো যাক, তো চলো এখন রেডি হই, তারপরে আমি বেরোবো, তারপরে একসাথে পরে কথা বলবো। তো আমরা কিন্তু এখানে সবাই রেডি। আর দিদি শাড়ি পরেছিল, অবশ্য পয়লা বৈশাখে শাড়ি পরলে দেখতে ভালোই লাগে। আর বউদেরকে তো বিশেষ করে শাড়িটাতেই ভালো লাগে। সত্যি বলতে বলে না, নারীতে শাড়ি, কথাটা কিন্তু একদম ঠিক। যতই অন্য কোনো ড্রেস পরি না কেন, মানে মেয়েরা পড়ুক না কেন, বউরা শাড়ি পরলে কিন্তু ওদের সৌন্দর্যটা একটা আলাদাই মনে হয় যেন। তো যাই হোক, মা নতুন শাড়িটাই পরেছে, যে শাড়িটা তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি। আর দিদিও কিন্তু শাড়িটির উপরে সুন্দর করে সাজুগুজি করে নিয়েছে। আর আমি তো এই ড্রেসটাই পরেছি, দেখতেই পারছো। তো যাই হোক, আমি এরকম ওয়ান শটেই কমফর্ট ফিল করি শাড়ি ফাড়ির থেকে। আর মন্দিরে দেখো কত ভিড়। এক তো আজকে পয়লা বৈশাখ, আর প্রথমত আর দ্বিতীয়ত আজকে মঙ্গলবার পড়ে গিয়েছিলো, যেহেতু মঙ্গলচণ্ডীর প্রচুর ভিড় ছিল এখানটায়। তো তার জন্য যারা অলরেডি আগে মানে লাইন দিয়ে দিয়েছে পুজো করার, তাদেরটাই আগে হবে, তারপরে আমাদের নম্বর আসবে। তো আর ঠাকুরের মন্দিরে এসে আমি আগে করার থেকে আমার মনে হয় ধীরে সুস্থে মায়ের পুজো করাটাই ভালো। আর এখানে যে ঠাকুরমশাইকে দেখতে পারছো তোমরা, ইনি কিন্তু আমাদের বাড়িতে অনেকবার পুজো দিয়েছে। মানে আমাদের গণেশ পুজো, তারপরে সরস্বতী পুজো, গুনগুনের হাতে খড়ি, সবই কিন্তু এনার দ্বারাই হয়েছে, বলতে এনার হাত দিয়ে হয়েছে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে দূর আছে মোটামুটি, খুব বেশি দূরও না, একদম কাছেও না, মানে টোটো করে যেতে হয় আর কি। তো যাই হোক, ইনি কিন্তু খুব সুন্দর করে পুজো করে, তো তার জন্য কিন্তু আমরা এনাকেই ডাকি। আর মায়ের মুখটা দেখে কি ভালো লাগছে দেখতে। এ নিয়ে কিন্তু অনেকবার আমি আমার ব্লগে এই মন্দিরটা শেয়ার করেছি। তো দেখো এখানে গুনগুনকে এখন ঠিক পরিয়ে দিচ্ছে। তো পুজো কিন্তু এখানে হয়েই গেছে। আর যেহেতু আজকে ভিড়, প্রচণ্ড ভিড়, তার জন্য কিন্তু মানে অঞ্জলি দিয়েছি, বাট অতটা ঘটা করে পূজা কোনো হয়নি, কেন প্রচুর লাইন লেগে আছে আমাদের মাথার উপরে। দেখতেই পাচ্ছ সব লোকগুলো, কখন ওদের হবে নম্বর আসবে, তার জন্য সমস্ত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। অবশ্য এত ভিড়ের মধ্যে না পুজো করতেও ভালো লাগে না, কিন্তু নতুন বছরের প্রথম দিন যদি মায়ের মন্দিরে এসে পুজো না দিই, তাহলেও মনটা জানি কেমন লাগে, তার জন্যই কিন্তু আসা। তো এখানে পুজো হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম দক্ষিণা। আর আমরা যে প্রসাদের থালটা চড়িয়েছিলাম, সেই প্রসাদের থালটা উনি আমাদেরকে দিয়ে দিল। আর এখন কিন্তু মায়ের পুজো তো হয়ে গেছে, কিন্তু এখনও বাবার পুজো বাকি আছে। তারপরে আবার হনুমানজি আছে এখানটায়, বজরংবলী, ওনার পুজো বাকি আছে। তো আমরা এখান থেকে পুজো করে আবার মন্দিরের পাশেই আর কি, মন্দিরের পাশে বলতে মন্দিরের মধ্যেই মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, তো সেখানে এখন জল দেব, তারপরে ধূপ ধুলো যা যা দেখানো সেটা করে তারপরে বজরংবলীকে চড়িয়ে আমরা একদম বাড়ির পথে রওনা দিব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। আমাদের পুজো কমপ্লিট, পুজো দিয়ে চলে এলাম। এখন বাড়িতে গিয়ে একটু ঠাকুরের প্রসাদ খাবো, কারণ সকাল থেকে কিছুই খাইনি, জলও মুখ পর্যন্ত খাওয়া হয়নি। তো এখন প্রসাদ খাবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। ওয়েদারটা একটু মেঘ করে আছে, জানি না গত বছর পয়লা বৈশাখের দিনও বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতে পারিনি, এবার যে কি হবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, অনেক টাইম লাগলো মন্দিরে, যেহেতু আজকে মঙ্গলবার পড়েছে, মঙ্গলচণ্ডীর পুজোর সাথে। তো যাই হোক, চলো তাহলে এখন রাখছি, তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। আর আজকে রান্না বান্না কি হচ্ছে সব তো তোমরা দেখেই দিয়েছো, আগেই দেখিয়ে দিয়েছি। তবুও যদি সুযোগ পাই তাহলে অবশ্যই লাস্ট টাইমে মেনুটা একটুখানি শেয়ার করবো তোমাদের সাথে। এখন রাখি, পরে কথা বলছি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবার প্রথমে গুনগুনকে খাওয়াতে বসলাম,
কারণ বেলা হয়ে যাচ্ছিলো আর গুনগুনকে টাইমে না খাওয়ারও হবে না, চেষ্টা করবো ওকে খাইয়ে দেওয়ার পর একটু যদি ঘুমিয়ে যায় তাহলে ওর মাইন্ডটাও ফ্রেশ থাকে আর কি। আর বিকেলে যেহেতু বেরোবো তার জন্যই কিন্তু সবার প্রথমে ওকেই খাইয়ে দিচ্ছিলাম। আর পয়লা বৈশাখে আর মিষ্টি হবে না সেটা কি হতে পারে? তো তার জন্য দেখো এখানে কত রকমের মিষ্টি আনা হয়েছে। এখানে রয়েছে দুধ পোড়া সন্দেশ আর কি, সরপোড়া সন্দেশ যেটাই হোক আর কি, আমি এটা খুব একটা পছন্দ করি না। আর এখানে 2 রকমের মিষ্টি রয়েছে, আর এটা রয়েছে চকলেট, আর পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সোন পাপড়ি, যেটা আমার সবচাইতে পছন্দের। তো এখন করছি খাওয়া দাওয়া। প্রথমত ভেবেছিলাম যে ওই ড্রেস পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কিন্তু মনে হচ্ছে আর বেরোনো যাবে, কারণ ওয়েদারটা একদম মেঘ করে নিয়েছে আর মেঘও ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো দেখা যাক, যদি বেরোতে পারলাম তো বেরোবো, আর না হয়তো কিছু করার নেই, ঘরে থাকতে হবে, তাহলে কালকে বেরোবো আবার। তো গত বছর সেম হয়েছে, এবছর মনে হচ্ছে সেমই হবে, তো এখন কিছু বলতে পারছি না, পরে দেখা যাবে। তো এখন খেতে বসে গেছি, দেখিয়ে দিলাম কি নিয়েছি। আর এই যে মিষ্টি, যেটা মানে পয়লা বৈশাখে মিষ্টি না খেলে হয় না একটুখানি, তো তার জন্য এটা একদম শেষ পাতে খাওয়া হবে। আর এখন মোটামুটি আজকে বেশি কিছু রান্না ঝামেলা করা হয়নি, যেহেতু মন্দিরে পূজা করতে যাবো। ওই শুধু মাংস আর ডাল সেদ্ধ, ব্যাস, এটাই হচ্ছে শর্টকাটের খাবার আমাদের। তো এখানে এই যে মাও খেতে বসে গেছে। মা একটু বাই করে দাও, আপাতত হাই করে দাও, হাই। তো যাই হোক, আবারও বলছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকো। চলো খাওয়া দাওয়াটা করি, খিদেও পেয়েছে। ওর কথা বলছি, যদি ঘুরতে গেলাম তাহলে তো অবশ্যই শেয়ার করবো, আর যদি ঘুরতে না যাই তাহলে তো কিছু করার নেই, তাহলে মনে করবো যে এখানেই বাই। তো আপাতত বাই করছি না, দেখা যাক কি হয়। চলো আগে খেয়ে নি বলছি। আর তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে নতুন বছরে আমার ঘরটাকে মানে কেমন করে সাজালাম সেটাই। তো দেখো এই মানে চাদরটা তো তোমার সাথে আমি আগে শেয়ার করিয়ে দিয়েছিলাম অনেক আগের ভিডিওতে, বাজার কলকাতার যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এই চাদরটা আমরা পেয়েছিলাম গিফট হিসাবে। আর এই পর্দাগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, আর কুশন কভারগুলো, আর এখানে যে টেবিল ম্যাটটা যে রয়েছে সেটা আর শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম আমি শেয়ার করতে, তো এখন শেয়ার করে দিচ্ছি। আর ওয়ালের মধ্যে এক্সট্রা করে একটা পর্দা লাগানোর কারণ হচ্ছে যেহেতু এটা বাথরুমের সাইডের ওয়াল, তো তার জন্য পুরো ড্যাম্প হয়ে গেছে। আর এখানে খাবার টেবিলের মধ্যে এমন হচ্ছে কি ওখানকার রঙগুলো আর কি চোটে চোটে খাবার টেবিলের মধ্যে পড়ছিল, তার জন্যই কিন্তু এরকম করে আমরা একটা এক্সট্রা মানে পর্দা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ঘরটা কেমন লাগছে চাইলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যাবে সবাই যাবে। তো আমরা ফাইনালি এখন বেরোচ্ছি, এখন বাজে 6টাই বাজে। একটু আগে বৃষ্টি হয়ে গেল, 1-5টা বৃষ্টি হয়ে গেছে, এখন ওয়েদারটা একটু ভালো হলো, মানে হাওয়ার জন্য কি হয়েছে মেঘগুলো কেটে গেছে, তো তার জন্যই বেরোতে পারছি। তো রেডি তো ফার্স্ট থেকে ছিলাম, যেরকম বলছিলাম সেই গেট আপই সেম গেট আপ, খালি একটুখানি ফ্রেশ হলাম। আবার খাওয়া দাওয়া তো দেখাই দিলাম সমস্ত কিছু কি খাইছি আজকে। তো যাই হোক, বিশাল খাবারগুলো তো নাই, নর্মাল খাবারই খাইছি। তো যাই হোক, এটা গুনগুন কেমন লাগছে বলো? দেখো গুনগুন আর দিদিকে দেখো, দিদির আর আমার ড্রেস কিন্তু সেম একদম ড্রেস, খালি আমাদের কালারটা আলাদা। দিয়ে আসবে তারা, তো আমাদের কালার আলাদা, এটা সেম ড্রেস আমাদের। তো কেমন লাগছে জানিও। ওই যে মামা চলে এসেছে, চলো আসো। এই সাথে ধোঁয়া লাগছে না, এই দেখো দাদুকে ফোন কেমন দেখে, এই দেখো মাকে কেমন লাগছে। তো চলো তাহলে এখন বেরোই, হাঁটে করে যেতে হয় মনা, কোলে উঠতে হয়, বড় হয়েছে না এখন, এই যে আমরা হাঁটে করে বেরোবো। হ্যাঁ ঠিকই আছে। আর আমরা সবার প্রথমে গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডে, অ্যাকচুয়ালি গুনগুনের জন্য নেওয়ার কথা ছিল একটা হট প্যান্ট, মানে হাফ প্যান্টগুলো যে হয় ছোটো ছোটো হাফ প্যান্টগুলো, সেগুলোই অলরেডি কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এর আগেও, যে শপিং ব্লগটা শেয়ার করেছিলাম তখনই কিন্তু দেখেছিলাম, বাট তখন পাইনি, তো তার জন্য কিন্তু ওটাই মানে বাকি ছিল। তো রিলায়েন্স ট্রেন্ডে একটাও পছন্দ হলো না, যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না, বা যেটা পাচ্ছি সেটা গুনগুনের হয়তো ঠিক মানে ফিট হচ্ছে না, বা ঢিলা হচ্ছে, বা কোনো টাইট হয়ে যাচ্ছে। তার জন্য এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে পাশে আর একটা মল আছে যেটা হচ্ছে কসমো বাজার, এই মলটাও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি আগে শেয়ার করেছি, তো এখন সেখানেই যাচ্ছি। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, বেশ ভাল লাগছিল, মানে ওয়েদারটা, বৃষ্টি তো ছিলই না, খুব হাওয়া দিচ্ছিল সুন্দর। তো এই দেখো, এটা হচ্ছে কসমো বাজার, এটা একদম আমাদের শিলিগুড়ির যে বিগ বাজারটা রয়েছে, মানে কসমোসের গা ঘেঁষেই এই কসমো বাজারটা করা হয়েছে। তো যেদিনকে ফার্স্ট উদ্বোধন ছিল সেদিনকেও আমি গেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি অলরেডি এর আগে।
আর এখানে কিন্তু বাচ্চাদের কালেকশন খুব সুন্দর সুন্দর, আর প্রাইসগুলো এমন যে সবাই অ্যাফোর্ড করতে পারবে। আর এখান থেকে দেখো মোটামুটি 3-4টা প্যান্ট দেখার পরে আমরা একটা প্যান্ট ফাইনাল করেছি। তো কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। আর এখানে যে সেলস গার্ল বলো বা সেলসম্যানরা, খুব ভালো ব্যবহার এদের। আর গুনগুনকে পেয়ে তো ওরা মানে দেখো ছাড়তেই চাচ্ছে না। আর গুনগুন যে এত টুকটুক কথা বলে না, পাকা পাকা কথাগুলো, ওরা এত ভালোবাসছে গুনগুনকে, তার জন্য দেখো না ও তো ট্যাগ ভালোবাসে। আর এই দেখো কতগুলো ট্যাগ ওরা মানে ম্যানেজ করে করে খুঁজে খুঁজে ওকে দিয়েছে, জানি ও এগুলা নিয়ে খুশি থাকে আর কি। কেন ও মার্কেটে এলে বা মলে এলে পরে ওর জামা কাপড় চাই না, ও শুধু জামা কাপড়ের ট্যাগগুলো চাই। আর একটা হ্যাঙ্গারও দিয়েছে যাতে ও খেলতে পারে এটা নিয়ে। তো যাই হোক, ওকে কিন্তু সবাই ভালোবাসে, মানে যেখানেই যায় না কেন ও কিন্তু মানে প্রত্যেকের মন মানে আকর্ষণ করে দিতে পারে, এটুকু আমি বলতে পারি। তো তারপরে চলে এলাম একদম মার্কেটে। আর এই দোকানে আমরা নর্মালি সময় যে সমস্ত প্রসাধনী জিনিসগুলো যে থাকে সেগুলোই কিনি। তো কয়েকটা দোকান থেকে আমাদেরকে ইনভাইট করেছিল পয়লা বৈশাখ আসার জন্য। অ্যাকচুয়ালি এটা তো আগে শুনতাম যে হাল খাতা, মানে সারা বছর বাকি করে তারপরে পয়লা বৈশাখের দিন টাকা দিয়ে মানে একটা হাল খাতা খোলা হতো। বাট এখন তো আর এই সমস্ত কিছু হয় না। এখন ওই রোজকার যে জিনিসপত্র কেনা হয় সেই দোকানগুলোতে যাওয়া হয়, টুকটাক কিছু কিনলাম, সেখান থেকে কিছু মানে দিল আর কি, মিষ্টি ফিষ্টি যাই হোক আর কি, এগুলোই কিন্তু। তো যাই হোক, তবু ভালো লাগে দিনটা। আর ওরাও তো আমাদের আশায় বসে থাকে যে আমরা যাব কিছু কিনবো, এটা ওদের একটা শখ থাকে। যাই হোক, তো তার জন্য কিন্তু আমরা মোটামুটি 2-3টা দোকানে গেছি যারা ইনভাইট করছিল। আর এখান থেকেও গেছিলাম, এখানে একটা গুনগুনের জন্য জলের বোতল নেওয়া হয়েছে। এই বোতলটা কিন্তু খুব সুন্দর সিস্টেমটা, মানে গুনগুন একা একাই খুলে খেতে পারে। তো তারপর আইসক্রিম নিলাম, চলে এলাম, মানে আইসক্রিম খেয়ে তারপরে গুনগুনের জন্য নিয়েছিলাম এই যে দেখো এই একটা সানফ্লাওয়ারের একটা বেলুন নিয়েছিলাম। আর তো চলো একবারে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কী কী নিলাম তোমার সাথে সেটা একটু শেয়ার করে দিই। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ব্লগ ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো অবশ্যই জানো, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে। কারণ তোমাদের কমেন্টগুলো যখন ভালো ভালো পাই তখন মনে হয় যেন আরও আমি ভিডিও করতে অনেকটা এগিয়ে যেতে পারি। মানে এই ভিডিওতে ভিউজ না আসলেও মনে হয় যে না ভিডিওগুলো করি কমসে কম। তো দেখো এখানে কাজল নিয়েছি। আর যে মিষ্টির প্যাকেটটা দেখছো না, এই দোকানটা থেকে আমরা কিচ্ছু কিনিনি, কাকুটা যেহেতু আমাদের পরিচিত তার জন্য এমনি জাস্ট গেছিলাম একটা জিনিস খুঁজতে, তো পেলাম না। তারপরেও কিন্তু কাকুটা আমাদেরকে মিষ্টিটা দিয়ে দিয়েছে আর কি। আর এখন দুটো দোকান থেকে যে গেছিলাম এক্সট্রা দোকানগুলো, এখন তো সব দোকানে এই সোন পাপড়িগুলোই দিচ্ছে, সোনা পাপড়গুলো, এগুলোই কিন্তু আমার মতে মনে হয় যেন বেস্ট মিষ্টির থেকে। আর আমাদের তো খেতেও ভালো লাগে। তো যাই হোক, বাড়িতে কিন্তু অলরেডি 3টা প্যাকেট হয়েই গেল। আর যেই কাজলটা দেখালাম সেটা আমি নিয়েছি, আর এই ক্রিমটা নিয়েছে দিদি। তো যাই হোক, দোকানে তো এমনি ইনভাইট করেছিল, কিন্তু কিছু না নিলেও তো ভালো লাগে না, খালি হাতে কি ভালো লাগে, ওরাও তো একটা আশাতেই অবশ্য ইনভাইটটা করে। তো তার জন্য কিন্তু এগুলো টুকটাক জিনিস কিনেছিলাম। আর গুনগুনের জন্য যে হাফ প্যান্টটা নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কসমোবাজার থেকে কিন্তু আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে শুধু গুনগুনের জন্যই, কারণ বাচ্চাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই দেখলাম সবচাইতে বেস্ট ওখানে পাওয়া যাচ্ছে। তো এই প্যান্টটা এত নরম, তো এটা ভালো লাগলো দেখে, কালারটাও ভালো লাগলো দেখে গুনগুনের জন্য নিয়ে রাখলাম। এটা এমনি চাইলে বাইরেও পরতে পারবে, চাইলে বাড়িতেও পরতে পারবে। আর নিয়েছি দুটো গেঞ্জি, এটা কিন্তু পুরোটাই নিয়ে নেওয়া হলো মানে ওর স্কুলের জন্য। অ্যাকচুয়ালি স্কুলে যে শার্টটা পরে তার ভেতরে যে গেঞ্জিটা পরে তো একটু নরম থাকবে আর কি। আর প্রচুর মানে এতটাই সফট, তোমাদেরকে এখানে থেকে হয়তো বুঝে উঠতে পারছো না ঠিক মতন, কিন্তু গেঞ্জি দুটোর কোয়ালিটি খুব ভালো। তো যাই হোক, ওভারঅল ছিল এটাই আমাদের পয়লা বৈশাখের পুরো ব্লগটা, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত। বিকেল না, অবশ্য রাতই হয়ে গেছিলো মোটামুটি বাড়িতে আসতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে। তো চলো এখনকার মতো এখানে রাখছি, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা করছি। বাই বাই, টাটা।